একদম হাঁপিয়ে গেছি। এই গাছে জল দিয়ে আসলাম, রোদটাও উঠে গেছে আজকে। আজকে অনেক ভোর ভোর উঠে উঠোন ঝাড় দিয়েছি, যাতে রোদ ওঠার আগেই আর কি আমি উঠোনটা ঝাড় দিয়ে আসতে পারি। উঠোন ঝাড় দিয়ে এসেছি। আর প্রতিদিন কি হয় জানো তো, আমি যদি 6টার আগে উঠোন ঝাড় না দেই, পুরো এই পাশটা তো পূব দিক আমাদের, পুরো সূর্য উঠে যায়। এখন তো একদম 6টার সময়ই সূর্য উঠে যাচ্ছে মোটামুটি অনেকটা, আর রোদটা পুরো ঘরে চলে আসে, আমাদের উঠোনে চলে আসে। উঠোন কি আর গেটের বাইরে যে পাশটা ঝাড় দেই আর কি। আজকে এই জন্য সকাল সকাল উঠে গেছি, একদম ভোর ভোর যাকে বলা যায়। 5টা 40 বাজে তখন উঠে গেছি। উঠেই আগে বাথরুমের সব কাজ সেরে দৌড়ে বেরিয়ে গেছি উঠোনের ঝাড়ু হাতে নিয়ে, যে আগে উঠোনটা ঝাড় দিয়ে আসি। এরপরে না রোদ চলে আসলে আমি আর পারি না, জানো তো। এমনিতেই তো নিচু হয়ে হয়ে ঝাড় দেওয়া এটা একটা ভীষণ চাপের ব্যাপার হয়ে গেছে, কোমরে খুব যন্ত্রণা হয়। তারপরে ঝাড়ুটা একটু ছোট হয়ে গেছে, আম গাছের পাতা পড়ে পুরো উঠোন ভরে রয়েছে, শুধু পাতা, আমের মুকুলে একদম উঠোন কালো হয়ে গেছে। আর ওই শিলাবৃষ্টিটা হওয়ার পর থেকে না আমের মুকুলগুলো নষ্ট হয়ে গেছে, অধিকাংশ নষ্ট হয়ে গেছে, হয়ে কালো হয়ে গিয়ে নিচে পড়ে যাচ্ছে। যার জন্য কি হয়, উঠোন একদম নোংরা হয়ে থাকে। সেই উঠোন ঝাড় দিলাম, তারপরে গাছে জল দিলাম, কাপড় কাচলাম, কাপড় মেলে দিয়ে আসলাম। হাঁপিয়ে গেছি। এখন এসে যে ভাত বসালাম, টিফিন করবো। এটা হচ্ছে শসা আর ধনে পাতা, তো রোদের তাপ পড়ে কিছু বোঝাই যাচ্ছে না। শসা ধনে পাতা, আবার কাঁচা লঙ্কা রেখেছো, আলু ভাজা আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, এই মুড়ি মাখার আইটেম সব। যে এটা ভালো আসছে না, দেখো না, ছবি ঝাপসা আসছে। আজকে কর্তামশাইয়ের ছুটি, তো ভাবলাম সকালে কি টিফিন করব ঘরে। প্রতিদিনই তো ও অফিসে মুড়ি নিয়ে যায়, মুড়ি, ছোলা সেদ্ধ, মটর সেদ্ধ, এরকম ধরনের আর কি খাবার। মুড়িটা থাকবে, তার সঙ্গে এটা ওটা আর কি সাথে নেয়। তো ভাবলাম যে আজকে তাহলে একটু রুটি করব, আটার রুটি। আর গতকাল তো খেয়েছি তড়কা দিয়ে, তো আজকে করব সুজি, একটু মিষ্টি সুজি, হালুয়া দিয়ে। ঘরে একটু দুধও ছিল, ভাবলাম যে বানিয়ে রুটি দিয়ে খাবো। তো বলল না, আজকে ওসব কিছু করতে যেও না, অত কষ্ট করার দরকার নেই, শরীর ভালো না। তো আমি মুড়িটা সুন্দর করে মাখবো, দুজনে খাবো, তুমি খালি একটু আলু ভাজা করো, আমি ততক্ষণ বাজার থেকে আসি। তো ও তো বাজারে চলে গেছে, তো আমি আলু কুচিয়ে ভেজে রাখলাম। ও বাজার থেকে এসে শসা, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা সব কুচি কুচি করে কেটে তারপরে মুড়ি মাখা শুরু করলো। আর ওই যে দেখতে পাচ্ছ না যে মাখছে মুড়িটা, ওটা কিন্তু আমার ভাগেরটা, আমার জন্য আমি যেটা খাবো আর কি, সেটা মাখছে। কেন বলো তো, ওটার মধ্যে লঙ্কা কুচি একদম কম দিয়েছে, কারণ ও তো খুব লঙ্কা খায়, কাঁচা লঙ্কা খুব খায়, খেতে খুব ভালোবাসে ঝাল, বিশেষ করে কাঁচা লঙ্কার ঝালটা। আর আমি কম খাবো বলে লঙ্কা একদম না দিলেই ভালো হয়, দু এক টুকরো আর কি দেবে, সেই কারণে আমারটা আলাদা করে মেখে দিচ্ছে। আর একটু আচারের তেল দিয়ে দিয়েছে, আর আলু ভাজা, আর ওই পেঁয়াজ, লঙ্কা, শসা, ধনেপাতা সব দিয়ে, আর একটু চানাচুর ছিল কৌটোতে, এখন তো চানাচুর আনি না ঘরে, একদমই রাখি না, অল্প ছিল আগের চানাচুর, সেইটুকুও দিয়ে দিয়েছে আমার বাটিতে। ওটা ভালো করে আমাকে একটু মেখে আলাদাভাবে দিল, বলল নাও তুমি খাও, আর আমারটা আমি আলাদা মাখবো। কেন না, ওটার মধ্যে লঙ্কা কুচি বেশি করে নিয়ে সর্ষের তেল দিয়ে মাখছে। আর আমি তো সর্ষের তেল দিইনি, আমি সর্ষের তেলই দেওয়া, কিন্তু সেটা আচারের তেল, আম তেল আছে আমার ঘরে, সেই। এ দেখো কতটা মুড়ি নিয়েছে, তো আমি পরে আর খেতে পারিনি, শুকনো শুকনো ওর মধ্যে জল ঢেলে নিয়েছি। বেশিক্ষণ না মুড়ি খেতে পারি না, জানো, মনে যেন গলায় আটকে আসে। কিন্তু খেতে এত টেস্ট হয়েছিল না মুড়ি মাখাটা, যে বলার মতো না, খুব সুন্দর হয়েছিল খেতে। তো ওই মুড়ি খেয়েই বেলা 2টো পর্যন্ত, 2:30টা পর্যন্ত আমি ছিলাম, কারণ মুড়িটা কিন্তু অনেকটাই কাজ দেয়। তারপরে তো মুড়ি দিয়ে টিফিন করলাম, দুজনে করে চলে আসলাম বারান্দাতে, একটু চা ছিল গরম করে নিয়ে আসলাম।
চা খেলাম দুজনে, আমাদের চলো দুজনে অল্প অল্প করে চা খেয়ে নিই, এরপরে তো রান্না ঢুকতে হবে, যা রান্না করার করব। আগে তো টিফিনটা সেরে নিলাম, তো এই যে দুজনে বসে গেছি চা খেতে। এবার কর্তামশাইয়ের সঙ্গে কিছুক্ষণ একটু, এই সপ্তাহ তো কর্তামশাই কাজের মধ্যেই থাকে, সপ্তাহে 6টা দিন, এই সপ্তাহে 2 দিন ছুটি পেয়েছে। তো তবুও তার মধ্যে আজকে একটু 10 মিনিট বের করে এখানে বসলাম, তাও বের করিনি, এই চা খেতে খেতে যতটুকু সময় পেলাম। ওই কর্তামশাই বলল আজকে রান্নাবান্নার চাপ নেই, বসো তুমি একটু, কয়েকটা গুরুত্বপূর্ণ সংসারের কথাবার্তা আমরা আলোচনা করলাম, না হলে তো আর হয় না। সেই কারণে আমি বসে একটু আলোচনা করছিলাম, দুজনে একটু গল্প করছিলাম। তারপরে তো উঠেই আমাকে রান্নাঘরে ছুটতে হবে। আজকে রান্নার অত চাপ নেই, খালি বড়াটাই ভাজা করব। সেই যে গিমা শাক নিয়ে এসেছে সেটার বড়া করব, আর কিচ্ছু রান্না করব না এবেলা, যা হবে রাত। মাছটা সেদ্ধ বসিয়ে দিই। ভাতটাও হয়ে এসছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই কি কি বাজার আজকে নিয়ে এসেছে। এই যে গিমা শাক বড়া হবে, গিমা শাকের বড়া করব। কুমড়ো নিয়ে এসেছে, চিংড়ি মাছ দিয়ে খাবে। আর নিয়ে এসেছে বাঁধাকপি, বাঁধাকপি নিয়ে এসেছে। আর একটা জিনিস নিয়ে এসেছে, এই যে কুল, বলেছিলাম কুলের কথা, এই কুল নিয়ে এসেছে, মিষ্টি কুল, নারকেলি কুল না কি বলে, নারকেল কুল। আর এটা হচ্ছে আমার গাছের গন্ধরাজ লেবু, খুব সুন্দর আমার গাছের লেবু, পেরে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা আজকে বাজার নিয়ে এসেছে। আর কালকের মাছ রান্না রয়েছে, ডাঁটা মাছ যে রান্না করেছিলাম রয়েছে, গাটি কচু দিয়ে করেছিলাম, সেটাতে হয়ে যাবে মোটামুটি এক বেলা। আর এটার বড়া করব। আর দেখি রাত্রেবেলা কি করি, বাঁধাকপি করবো, নাহলে কিছু একটা করবো, কিছু তো করতেই হবে। ঠিক আছে, হয়ে গেছে ওদের মাছ সেদ্ধ করা, এখন খেতে দিয়ে আসি। ভাতও ফুটিয়ে দিয়েছি, আর এই সবজিগুলো এখন নামাতে হবে। ঘরটা ভালো করে ঝাড় দিলাম, নামিয়ে তারপরে শাকগুলোকে বাছতে হবে, বেছে তারপরে বড়া করব। অনেকে তরকারি খায়, মানে তরকারি কীভাবে রান্না করে খায় আমি ঠিক জানি না, আমরা বড়া খাই, গিমা শাকের বড়া, তেতো তেতো। এখন এই সময়টা একটু তেতো খাওয়া দরকার। আমি বলেছিলাম একটু নিম পাতা নিয়ে আসতে বাজার থেকে, মানে এই সময়টা নিম পাতা খাওয়া দরকার, তো খেতে হয়। দেখি আমাদের এখানে পাওয়া যায়। তো আজকে কর্তামশাই এটা দেখলো, ছুটি আছে যেহেতু, বলছে আজকে গিমা খাও, নিম পাতা আরেকদিন নিয়ে আসবো। ঠিক আছে, করি গিমা শাকের বড়া। শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সকাল থেকে একদম সামনে আসতে পারিনি, তাই ইন্ট্রো দিতে পারিনি, আর সামনে এসেছি সেরকমভাবে আর কথাটা বলা হয়ে ওঠেনি। যাই হোক, এখনও 10টা বাজে, 10টা 15 বাজে, দেখো পাগল করে দিচ্ছে আমাকে। ভালো লাগে এত চেঁচামেচি চিৎকার, এক বাজারের চিৎকার চেঁচামেচি, কান ঝালাপালা হয়ে যায় আমার সকাল থেকে। আর এই তার মধ্যে আমার এই খুদে এসব চেঁচামেচি করে না, যে আমার মানে মন বসে না আর কাজে। যতক্ষণ না ওদের খেতে দেব আমাকে পাগল করে দেবে, আমি কোনো কাজ করতে পারি না। মায়ার জিনিস তো, খুব কষ্টও হয়। আর ও একটু বেশিই ডাকে, মানে যেখানে ডাকবার নয়, আমি জানি তোমাকে খেতে দিতে হবে, তবুও ডাকবে, চিৎকার করবে, দাঁড়াতে পারছি না। বোঝে না, মায়ের কষ্টটা একটু বোঝে না, যে মা কাজ করছে, আমাকে কি করে খেতে দেবে। সকালে দুধ দিয়েছি, তোমরা দেখেছো,
তোমাদেরকে আমি দেখিয়েছি সকালে দুধ দিয়েছি, ঘুম থেকে উঠে চোখ খুলতে পারিনি, দুধ দিয়ে দিয়েছি। নে খেয়ে নে, খেয়ে শান্তি দে আমাকে, তা মানে না। ঠিক আছে, কাজ করতে থাকি, তোমরা আমার সাথে থেকো। এখনো তো অনেক কাজ পড়ে রয়েছে, এদেরকে আগে সন্তুষ্ট করি। আগে ডিমার শাক বেছে নিলাম, ঠিক এরকমভাবে বাছলাম। কিভাবে বলো তো, এই ধরো এই যে শাকটা, ওটাকে আমাকে কর্তামশাই দেখিয়ে দিয়েছে এভাবে, এই যে পাতাগুলো টেনে এরকমভাবে বের করে নিতে হবে। তারপর এটাকে এখন ভালো করে ধোবো। মোটামুটি সবই বাছা হয়ে গেছে। এই যে এরকম করেই আমরা খাই, বড়া করে খাই। কিমা শাকের যে তরকারি বানায়, কীভাবে বানায় ঠিক আমার জানা নেই তো। এরপরে দেখি, খুব ইচ্ছে আছে, অনেকের ভিডিওতে আমি দেখেছি যারা কিমা শাক দিয়ে তরকারি, বেশ সব রকম সবজি দিয়ে তরকারি রান্না করেছে। সেটা কিভাবে করেছে আমি তো জানি না, আমার খুব ইচ্ছে করে একটু বানাতে। সেটা দেখবো, জানবো, তবে বানাবো। তা আজকে হবে বড়া। তো কীভাবে বড়া বানাই সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই দেখো আমার কুচকুদের জন্য কত মাছ নিয়ে এসেছে বাজার থেকে। আজকের মাছ আছে সেদ্ধ করা, সকালে করে দিয়েছি। আর এটা আবার কি নিয়ে এসেছে বাজার থেকে, কারণ কালকে থেকে আবার ডিউটি শুরু হয়ে যাবে। একটা বাজার থেকে আনা, এটা একটা মানে বিশাল অসুবিধে হয়ে যায়। সেই জন্য একবারে এনে রাখলে মোটামুটি এটাতে আমার যতগুলো বিড়াল 3 দিন হয়ে যাবে ভালোভাবে, 3 দিন হয়ে যাবে। একটা দুটো বিড়াল থাকলে তো সারা সপ্তাহই হয়ে যেত ভালোভাবে। তো রেখে দিই, এখন ফ্রিজে রেখে দেবো। তারপরে মাথার দিকে যে কচিগুলো সেটা রাখা যাবে, সেই ডাটাটা রাখা যাবে। একদম কচিয়ে দেখো, একদম কচি, হাত দিয়েই কাটা যাচ্ছে একদম। মানে মাঝখানের এগুলো ফেলে দিতে হবে। তো এইভাবে করেছি। এখন ধুয়ে জল ঝরিয়ে ভালো করে রাখবো, আর খেতে বসার আগে বড়া করবো। আর কিভাবে বড়াটা করবে সে কর্তামশাই বলছে আমি করব বড়া, মানে ও বানাবে। ও এইসব করতে খুব ভালোবাসে। দেখা যাক, আমি কেটে ধুয়ে রাখি ভালো করে, তারপরে কুচিয়ে নেবে, কুচিয়ে বেসন দিয়ে ভাজবে। আর লঙ্কার পরিমাণটা কম দেবে, বেসন দিয়ে ভাজা হবে। এটাকে কুচোতে হবে আবার ভালো করে ধরে ছুরি দিয়ে কুচোতে হবে। কুচিয়ে নিয়ে তারপরে বেসন দিয়ে ভালো করে মেখে বড়া করতে হবে। তেতো তো, এখন তো একটু তেতো খাওয়াও দরকার। আর তার এর সাথে লঙ্কা ভাজা, আর কিচ্ছু দরকার পড়ে না। তেতো যেহেতু ভাত দিয়ে মেখে বড়া দিয়ে খেয়ে নেওয়া যায়, খেতেও ভালো লাগে। আর বেসন দিয়ে ভাজাতে কি হয়, তেলটা কি বলছি, তেতোটা একটু কম লাগে। অনেকে আছে আলু সেদ্ধ করে বা আলু গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দেয়, তাহলে তেতোটা আরেকটু কম লাগে। এর মধ্যে একটা আলু গ্রেট করে, এটা কুচুনোর পর এর মধ্যে আলুটা গ্রেট করে দিয়ে তারপরে যদি বেসন দিয়ে মেখে ভাজা যায়, আমি আজকে কর্তামশাইকে ভাবছি বলবো এরকমভাবেই করতে, দেখি কি করে। আমার মা ওইভাবে করতো। ঠিক আছে, কাজকর্ম করতে থাকি। আর কি বলবো, এখন মোটামুটি দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে। ওই এতক্ষণ ধরে শাক বাছলাম, জানো, পা ধরে গেছে, নিচে বসে করেছি তো। ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। এখন খালি গ্যাসটা পরিষ্কার করব, তারপরে স্নানের দিকে হাঁটা লাগাবো। এমনি ঘরের অন্যান্য সব কাজ হয়ে গেছে। তোমাদেরকে বললাম স্নানের দিকে হাঁটা লাগাবো, বললেই কি আর হয়ে যায় বলো। এই যে বাসন মাজতে শুরু করে দিলাম, কিছু বাসন ছিল। আমাদের ঘরের বউদের তো এই এক হচ্ছে জ্বালা, সংসারের কাজের তো আর অভাব থাকে না। যেটা বলি সেটা হয়তো সবসময় করে উঠতে পারি না, শুধু এই কাজের চাপে পড়ে। এগুলো তো ঘরের পুরুষ মানুষদের দিয়ে করানো যায় না, এইসব কাজ। এগুলো আমাদেরই কাজ, এগুলো তো আমাদেরকেই করতে হবে, তাই না? আর ও তো সপ্তাহে একটা দিন এই ছুটি পায়, 2 দিন ছুটি পায়, শনি রবিবার। সেই 2 দিন তার ওকে আমি এইসব বলতে পারি না। ওর কাজ যেটা সেটা ও সকালে করে ফেলেছে। যেমন আমাদের আজকে বাথরুমটা পুরো পরিষ্কার করা, পুরো ছাদে ভীষণ নোংরা হয়েছিল। ঝড়ের পরে একদিন করা হয়েছে, আবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছে ছাদে। তারপরে ছাদ পরিষ্কার করেছে, ঝাঁটিয়েছে, এতে ওর হাত পাও খুব ব্যথা হয়েছে। তারপরে আবার বাথরুম পরিষ্কার করে আমার স্নান হয়ে গেছে, সব কাজই মোটামুটি হয়ে গেছে। এখন খালি খাওয়ার জন্য অপেক্ষা।
আর আজকে তো বিশেষ কিছুই রান্নাবান্না করলাম না এবেলাতে, যেহেতু রয়েছে মাছের ঝোল সেটাই গরম করে নিয়েছি। আর ওদিকে গিমা শাকটাকে ভালো করে আমি ধুয়ে একদম রেখে দিয়েছিলাম, সেটাকে কর্তামশাই এসে কুচি কুচি করে একদম কেটে নিল, তারপরে আলুটাও গ্রেট করে ধুয়ে নিল। আমার কথা রেখেছে, বলেছিলাম না যে আলু দিয়ে বলবো, আর সেটা রেখেছে, তো সেটাই করলো। আর এই যে আমি তো সবটুকু দেখাতে পারলাম না পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে। আর ওর মধ্যে বেসন দিয়ে দিয়েছে, লঙ্কা কুচি অল্প পরিমাণে দিয়ে এই যে ভাজা হয়ে গেল। আর তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে।